अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা নিয়ে যাও আর ওই বুড়োটার বুকে গেঁথে দাও। কি? আর দিয়ে দাও ওকে এই পৃথিবী থেকে মুক্তি। না দিদি, আমি এসব করতে পারবো না। যতটুকু বলছি ততটুকুই করো রম্ভা। সম্পত্তির ওই কাগজটা আমার কাছে আছে, যাতে লেখা অর্ধেক সম্পত্তি আমার। ওদেরকে আমার প্রয়োজন নেই। ওই বুড়োটা যে ভুল করেছে ও তার শাস্তি পাবে, আর এইবার মেরেই আমি শান্তি পাবো। আর ওকে তুমি মারবে। এগুলোর আমার প্রয়োজন নেই। যতটুকু বলছি তাড়াতাড়ি করো রম্ভা, নইলে আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু না দিদি, আমি এসব পারবো না দিদি, আমি পারবো না করতে। তোমার মধ্যে এখন আমার দুষ্ট সত্তার একটা অংশ আছে। তুমি সেই সব কিছু করবে রম্ভা, যেটা আমি তোমায় করতে বলবো। গিয়ে বুড়োটাকে মেরে দাও। হে মহাদেব, দাদু এখানে আপনি বিপদে পড়তে পারেন। চলুন এখান থেকে, চলুন চলুন। দাদু পারো, তোমরা এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? বাবা দেব, ওই ও আমাদের খুব একটা জরুরি কাজ আছে। আমরা ফিরে এসে তোমার সাথে কথা বলছি। হ্যাঁ চলুন দাদু। পারো, কি কথা যেটা তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারছো না? না না, এরকম কোনো ব্যাপার নয়। আসলে দাদু নিজের ওষুধটা খেতে ভুলে গেছেন, তাই আমি ওখানে নিয়ে যাচ্ছিলাম ওনাকে ওষুধটা খাওয়াতে। ওষুধ? বাচ্চারা বাচ্চারা কোথায়? না, এখানেই কোথাও আছে, খেলাধুলো করছে। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, দাদুকে ওষুধ দেওয়ার পরে বাচ্চাদের নিয়ে এসো। আজ একটু বাইরে ঘুরে আসি। যাও। আজ ওই বুড়োটা আমার হাতে মরবে। কোথায় গেল ওই বুড়ো? কোথায়? ছাড়বো না ওকে, ছাড়বো না আমি। এটা তুমি কি করলে পারু? দেবকে সত্যিটা কেন বললে না? ও তো তোমার নাগিন রূপের ব্যাপারটা জানে। যদি আমি দেবকে সবকিছু বলে দিতাম, তাহলে ও আমার সাথে যাওয়ার জন্য জেদ করত। সেদিন সার্কাসে আমার সাথে গিয়ে দেব অনেক সমস্যার মধ্যে পড়েছিল। আর নয়, আমি চাই না যে দেব কোনো রকম বিপদের মধ্যে পড়ুক। চলুন। চলুন দাদু, আপনি চিন্তা করবেন না, আমি রমাকে এখানে আসতে দেব না। ঠিক আছে। কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে। আমি কি করব, কি করে বাঁচাবো সবাইকে? এই সময় আমার জন্য চিন্তা করো না, আমি ঠিক সামলে নেব। তুমি বাচ্চাদের কথা ভাবো। এটা কি দাদু? এই বইতে মোহিনীর জাদু কাটাবার রাস্তা আছে। সব বিধি লেখা আছে, যাতে মোহিনীর জাদুকে আমরা নষ্ট করে দিতে পারি। মোহিনী আমাদের বাচ্চাদের উপর অসুর সিদ্ধির জাদু করেছে, যার জন্য ওরা শয়তানের রূপ নিয়ে অন্য দুনিয়ায় চলে গেছে। সেই জাদুকে ভেদ করবার রাস্তা এই বইয়ে পেয়ে যাব। কিন্তু আপনি এইসব কিছু কি করে জানলেন? যেদিন আমি জানতে পারলাম
যে মোহিনী একটা ডাইনি, আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম যে যে কোনো দিন ও আমাদের পরিবারের বিপদ হতে পারে। আমি সেই দিন থেকে নিজেকে তৈরি করছিলাম। কোথায় গেল ওই বুড়ো? ওকে মেরে ফেলবো আমি। একজন ডাইনি শয়তানি মন্ত্র ব্যবহার করে যে কোনো ব্যক্তিকে শয়তানে রূপান্তরিত করতে পারে। দাদু কি হলো, আপনি থেমে গেলেন কেন? এর পরে যা লেখা আছে সব ঝাপসা হয়ে গেছে, ঠিক মতো পড়তে পারছি না। হে মহাদেব, এবার আমরা কি করব দাদু? চিন্তা করো না, আমি চেষ্টা করছি। এটা কাটাবার জন্য ওই মানুষটার কোনো অংশ ছুঁতে হবে যার ওপরে জাদু করা হয়েছে। যেমন যেমন পরশ পাথর পাওয়া যাবে ওই মানুষটার শয়তানি শক্তি শেষ হয়ে যাবে। এটার মানে কি? মানে শুরুটা কোথা থেকে করব দাদু? আমি কিছুই বুঝতে পারছি না। প্রথম তুমি গিয়ে বুলবুলা সরগমের ব্যবহার করা কোনো জিনিস নিয়ে এসো। কিন্তু কি নিয়ে আসবো আমি? জামা কাপড়। পারো যখন আমরা জামা কাপড় খুলে ফেলি তার মধ্যে আমাদের শরীরের কোনো না কোনো অংশ থেকে যায়। তুমি গিয়ে প্রথমে বুলবুলা সরগমের পোশাক নিয়ে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। দাদু, বাচ্চাদের জামা। মা, এই পোশাক বাঁ হাতে ধরো আর তোমার ডান হাত দিয়ে এই বইটা স্পর্শ করো। এই সেই রাস্তা পারু যার ভেতর দিয়ে তুমি বাচ্চাদের কাছে যেতে পারবে। আমি আসছি সোনারা, তোমরা একদম চিন্তা করো না। এক মিনিট পারু, যখনই তুমি ওখানে প্রবেশ করবে এই বালি ঝরতে শুরু করবে। এই বালি পুরো ঝরে যাবার আগে বাচ্চাদের নিয়ে তোমাকে ফিরে আসতে হবে। যদি তুমি না আসতে পারো এই দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে আর তুমি ওই বাচ্চাদের সাথে ওখানেই কয়েদ হয়ে যাবে। মহাদেবের কৃপা আর আশীর্বাদ সব সময় আমার সাথে আছে। আপনি চিন্তা করবেন না দাদু, সময় থাকতে থাকতেই আমি আমার দুজন মেয়েকে সুরক্ষিতভাবে ফিরিয়ে নিয়ে আসব। কিন্তু আপনি। আমার চিন্তা করো না, তুমি বাচ্চাদের ব্যাপারে ভাবো। ওদের দুজনকে সুরক্ষিত নিয়ে এসো, আমার নাতনিদের নিয়ে এসো। জয় মহাদেব।
হে শঙ্কর ভগবান, পারু আর বাচ্চাদের রক্ষা করো, ওরা যেন ভালোভাবে ফিরে আসে। এ কি? পেয়ে গেছি খুঁজে। এটা কি হাতের মধ্যে চ্যাটচ্যাট করছে? এটা কোথায় এলাম আমি? এসব কি? সারগো, বুলবুল, হে মহাদেব, এটা তো আমার দিকেই পড়ছে। আমাকে মেরে তুমি কিচ্ছু পাবে না। আমাকে বাড়ি থেকে বের করবি তুই? আমি তোর শরীর থেকে প্রাণটাই বের করে নেব। তোর পাপের শাস্তি মৃত্যু। আমাকে ক্ষমা করে দিও সোনারা, আমি তোমাদের বাঁচাতে পারছি না। ওয়াও, স্ট্রবেরি! ওটা তো আমার ফেভারিট। আমার তো চকলেট পছন্দ। হে মহাদেব, এটা তো এক্ষুনি আমার গায়ে এসে পড়বে। কি টেস্টি, তাই না?
রম্ভা, রম্ভা এবার থামো রম্ভা। রম্ভা ও দেব। রম্ভা, রম্ভা, রম্ভা শোনো, আমার কথা শোনো। রম্ভা কি করছোটা কি তুমি? রম্ভা, রম্ভা ও দেব, ওকে কিচ্ছু করবে না তুমি। রম্ভা আমার কথা শোনো রম্ভা। রম্ভা, রম্ভা শোনো। রম্ভা, রম্ভা ও দেব। রম্ভা প্লিজ থামো। ছাড়বো না আমি। না, দাদু, দাদু ওঠো। দাদু, দাদু, চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। আমি কিছু হতে দেব না। सरगम, बुलबुल, বুলবুল, কোথায় যাচ্ছ? सरगम, ওই দেখ মা এসেছে। না বুলবুল, যেও না। ও আমাদের এখান থেকে নিয়ে যেতে এসেছে। হ্যাঁ সোনারা, আমি তোমাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। চলে এসো আমার কাছে, এসো সোনারা। কিন্তু কেন মা? দেখো না, এখানে কত মজা হচ্ছে, কত আইসক্রিমও আছে এখানে। মা প্লিজ, আমরা এখানেই থেকে যাই না, প্লিজ মা। সোনারা, জেদ করতে নেই তাই না? বাবা বাড়িতে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। বাবা তোমাদের জন্য অনেক চকলেট আনবে, আইসক্রিম আনবে, তোমরা যা চাইবে তাই নিয়ে আসবে। বাবা অনেক খেলনাও নিয়ে আসবে সোনা। আর সোনা, যদি কম হয়ে যায় তাহলে আমি গিয়ে তোমাদের জন্য আইসক্রিম নিয়ে আসবো। কিন্তু তোমরা এখান থেকে চলো সোনারা, চলে এসো। না বুলবুল, যেও না। দেখো ওখানে কত খেলনা। বাহ, চল ওখানে যাই। হ্যাঁ চলো। না सरगम, বুলবুল দাঁড়াও, যেও না। জয় মহাদেব, জয় মহাদেব। দেব, দাদু, এটা কি কি হলো বাবার? মা ওই আসলে মা ওই যদি রম্ভার ব্যাপারে বলি তাহলে মা আরো প্রশ্ন করবে, তারপরে মোহিনীর কথা উঠবে, আর মা আসল সত্যিটা সহ্য করতে পারবে না। কিছু না মা, তুমি চিন্তা করো না। আসলে কি হয়েছে মা, দাদুকে করিডোরে পড়ে থাকতে দেখলাম আমি, তাই তুলে নিয়ে এলাম, ব্যাস। তুমি চিন্তা করো না, না আমি ডক্টরকে এক্ষুনি ফোন করছি। হ্যাঁ মনে হচ্ছে বাবা আর বাঁচবে না। আর এমনিতেও সব সম্পত্তি তো দেব আর পারণ নামে করে দিয়েছে। এখন শুধুমাত্র আমাকে মোহিনীই বড়লোক করতে পারবে। সোনারা, তোমরা যেও না। सरगम, বুলবুল দাঁড়াও। সোনা দাঁড়াও, তোমরা যেও না। দাঁড়াও সোনারা। বুলবুল তাড়াতাড়ি চলো, মা যদি আমাদের ধরে নেয় তাহলে আবার বাড়ি নিয়ে যাবে। আমাদের চাবিটা নিয়ে নিয়েছিল, মনে নেই? সোনা তোমরা দাঁড়াও। আমার পেট। বুলবুল তুমি ঠিক আছো তো? বুলবুল কি হলো? আমার পেটে খুব ব্যথা করছে। বুলবুল, মা আমি আসছি সোনা। বুলবুল, বুলবুল সোনা, কি হয়েছে তোমার? পেট, আমার পেট খুব ব্যথা করছে মা। চল
হবে না। মা এসে গেছে, মা এসে গেছে তোমার কাছে। মা প্লিজ হেল্প করো, খুব ব্যথা করছে। মহাদেব, এই অদ্ভুত জায়গায় আমি কি করে বাঁচাবো বুলবুলকে? শোনা শোনা, আমি কিছু একটা করছি। হ্যাঁ তুমি বড় বড় করে শ্বাস নাও, ঠিক হয়ে যাবে। আমার দাঁত। সরগম, কি হয়েছে? শোনা, কি হয়েছে? হ্যাঁ, আমার দাঁতে খুব ব্যথা করছে। কিচ্ছু হবে না সোনা, একটু শান্ত হও। হে মহাদেব, দুজনেরই শরীরটা খারাপ হচ্ছে। আমি কি করব, কি করি আমি ওদের জন্য? আমার ভীষণ ব্যথা করছে। হয়তো বেশি আইসক্রিম খাওয়ার জন্য ওদের এই অবস্থা হয়েছে। হে মহাদেব, কোনো একটা পথ দেখান। কি করব আমি? ওদের সামনে নিজের শক্তিও ব্যবহার করতে পারবো না। আমার মেয়েরা অন্ধ হয়ে যাবে। হে মহাদেব, আমাকে সাহায্য করুন। আমি কি করব?